দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ২৬শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ একযোগে কেন্দ্রীয় পর্যায়ে ঢাকায় এবং জেলা ও উপজেলা পর্যায়ে অর্থাৎ সমগ্র দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ আয়োজনের মধ্যে রয়েছে প্রাণী সম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, র্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা এবং প্রদর্শনী। বাংলাদেশের ঐতিহ্য, জীবিকা আর অর্থনৈতিক উন্নয়নের পথে এক অদম্য শক্তির নাম প্রাণী সম্পদ। গবাদি পশু, হাঁস মুরগি পালন গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ, যাদের যত্ন, শ্রম ও মমতায় গড়ে ওঠে লক্ষ মানুষের জীবিকা। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই সপ্তাহে পালনের মূল উদ্দেশ্য প্রাণী সম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণকে সচেতন করা। এটা আমরা একটু বলে রাখি, এর আগে জাতীয়ভাবে হয়নি। প্রাণী সম্পদ সপ্তাহ করেছে নানাভাবে, কিন্তু জাতীয়ভাবে এটা এভাবেই স্বীকৃতি পেল এবং সেটা করা হচ্ছে। সারা সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা এবং প্রাণী সম্পদ প্রদর্শনীর কেন্দ্রীয় কর্মসূচি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ২৬শে নভেম্বর ২০২৫ তারিখ বুধবার সকাল ৯টায় শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, মাননীয় উপদেষ্টা, পরিকল্পনা মন্ত্রণালয়। আমরা আনন্দিত যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রাণী সম্পদ সপ্তাহের জন্য শুভেচ্ছা বার্তা ভিডিওতে দেবেন। প্রধান অতিথি প্রাণী সম্পদ মেলাও শুভ উদ্বোধন করবেন। ওই মেলা ৩ দিন চলবে, সেটা করছে। জাতীয় প্রাণী সম্পদ ২০২৫ একটি বড় আকর্ষণ হচ্ছে প্রথমবারের মতো 5টি ক্যাটাগরিতে 15টি পদক প্রদান করা হবে। এই ক্যাটাগরিগুলো হচ্ছে: 1 খামারি, যেমন গরু, মহিষ, ভেড়া, ছাগল যারা পালছেন; 2 পোলট্রি খামার; 3 প্রাণী ও প্রাণীজাত পণ্য উৎপাদন; 4 প্রাণী সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় ব্যক্তি, প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন; এবং 5 হলো প্রান্তিক এবং নারী এবং অনগ্রসর খামারিরা। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদকে ভূষিত করা হবে। এই পদক জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রদান করবেন। প্রধান কর্মসূচি ও উল্লেখ্য কার্যক্রমের মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, জাতীয় প্রাণী সম্পদ পদক প্রদান, জাতীয় প্রাণী সম্পদ প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ খাদ্য, পশুপালন, দুগ্ধ, মাংস, ডিম উৎপাদনে রোগ প্রতিরোধ, আন্তর্জাতিক বাণিজ্য ও আধুনিক প্রযুক্তি বিষয়ে সেমিনার ও আলোচনা সভা, ফুড ফেস্টিভ্যাল এবং প্রদর্শনী। পাশেই যে বাণিজ্য মেলার মাঠটা আছে, বিশাল আয়োজন, ওটাতে আপনাদের অবশ্যই দেখা উচিত। অনেক কিছু থাকবে আর কি, মানে আমাদের গরু বিভিন্ন জাত, ছাগলের জাত, আমাদের দেশীয় জাত যেমন থাকবে, তেমনি আধুনিক প্রযুক্তি কি কি আছে সবই থাকবে। ওষুধ কি কি আছে, কৃত্রিম প্রজনন সেবা কেমন করে দেয়া হচ্ছে, ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প থাকবে এবং সারা দেশে স্কুল ফিডিং কর্মসূচি, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, এটা অনেক কিছু থাকবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। উল্লেখযোগ্য যে দেশীয় জাতের গরু, ছাগল, ভেড়া ইত্যাদির প্রদর্শনী থাকবে, যা প্রাণী সম্পদের বৈচিত্র্য সম্পর্কে ধারণা দেবে। তাছাড়া বেসরকারি খাতে পোলট্রি, দুগ্ধজাত পণ্য, প্রাণী ওষুধ, যন্ত্রপাতি থাকবে। ওখানে যে 2 দিন ব্যাপী সেমিনার হবে, ওইটাই বাণিজ্য মেলারই মাঠে, যেখানে প্রদর্শনী হবে তারই একটি অংশে সেমিনার হবে। আপনাদের সেখানেও আমন্ত্রণ জানাচ্ছি।